হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট একটি ফাংশন, সেটি হচ্ছে ইফ। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। তো যদি আপনার লস হয় তাইলে কি হবে, যদি আপনার লাভ হয় তাইলে কি হবে। অর্থাৎ লস এবং লাভের পরে যে একটা কমেন্টস বসানো হয়, মূলত এই কমেন্টস গুলোর কাজই এই ফর্মুলা দ্বারা করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে সেই প্রসেসটি দেখে আসি। তো চলে আসলাম এক্সেল শিটে। তো কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকমের নতুন নতুন এক্সেলের ভিডিও পেতে। তো এখন দেখুন, আমি একটি এক্সেল শিট নিয়েছি যেখানে কাটিং প্রোডাকশন টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, অর্থাৎ কাটিং প্রোডাকশন টার্গেট এবং অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন করা। তো এখানে ডেট ওয়াইজ একটা শিট সাজিয়েছি, যেখানে ডেট দেওয়া আছে এবং কাটিং প্রোডাকশন টার্গেট দেওয়া আছে এবং কাটিং প্রোডাকশন অ্যাচিভমেন্ট দেওয়া আছে এবং রিমার্কস দেওয়া আছে। রিমার্কস মানে হচ্ছে কমেন্টস করা, অর্থাৎ আপনি যা টার্গেট দিলেন তার উপরে একটি কমেন্টস করলেন। তো 1 তারিখে আমাদের টার্গেট ছিল 40,000 এবং কাটিং হয়েছে 39,000, তার মানে এখানে লস হয়েছে, এখানে কমেন্টসটা হবে লস। আর 2 তারিখে টার্গেট ছিল 40,000, কাটিং হয়েছে 41,000, তার মানে এখানে হয়েছে লাভ। তো এই টোটাল প্রসেসটাই আমি ইফ ফাংশনের মাধ্যমে দেখাবো। তো টাইপ করলাম ইকুয়াল টু ইফ। এখন দেখুন এখানে চাচ্ছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমি এই ইফ ফাংশনটি কোনটার উপরে লজিক টেস্ট করব। তো এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তো আমরা কাটিং প্রোডাকশনের উপরে লজিক্যাল টেস্ট করব, তার মানে এখানে কাটিং প্রোডাকশনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেস দেন দিলাম সমান 40,000, যেহেতু আমাদের টার্গেট ছিল 40,000 কমা। দেখুন এখানে খুব ভালোভাবে লজিক্যাল টেক্সটটা ফলো করতে হবে। এই অপশনটুকু যদি আপনি বুঝেন তাহলে বাদ বাকি অপশনগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। দেখুন 40,000-এর চেয়ে যদি I5 39,000 কম হয় তাইলে হবে লস। তাইলে এই যে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু অফ ট্রু হয়, এটা যদি সত্য হয় তাইলে হবে লস। যেহেতু 40,000-এর চেয়ে I5 ছোট, মানে 39,000 হয়েছে, তার মানে হবে লস। তো এটাকে ব্যবহার করার জন্য এই যে ভ্যালু ইফ ট্রু এই ফাংশনটি ব্যবহার করার জন্য লিখতে হবে প্রথম ইনভাইটেড কমা। ইনভাইটেড কমা দেওয়ার পরে এখানে লিখতে হবে লস, আবার ইনভাইটেড কমা দিয়ে এটাকে আটকিয়ে দিতে হবে, তারপর দিতে হবে কমা। তো আমরা বুঝলাম যে আমাদের লজিক্যাল টেস্ট এটা যদি সত্য হয় তাহলে ভ্যালু হবে লস, ঠিক আছে। আর এই লজিক্যাল টেস্টটা যদি মিথ্যা হয় তাইলে হবে আমাদের গেইন। তো দেখুন ভ্যালু ইফ ফলস, তার মানে হচ্ছে এই লজিক্যাল টেস্টটা যদি বিপরীত হয় তাইলে আমাদের কি হবে, ফলস হবে। তো ফলসটা আমরা কিভাবে, আবারও ইনভাইটেড কমা দিব, ইনভাইটেড কমা দিয়ে আমরা এখানে লিখবো গেইন, এই যে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে আটকিয়ে দিব। তাহলে কি হলো দেখুন, 40,000 টার্গেট, 39,000 কাটিং, তার মানে হচ্ছে এটা লস। এটাকে নিচে টেনে দিব, নিচে টেনে দেওয়ার পরে দেখুন 40,000 টার্গেট, 41,000 কাটিং, তার মানে হচ্ছে এটা গেন। এখন এটাকে আমরা সহজেই পাইলাম। তো এখন দেখুন লসের যে সেলটা আছে, এই সেলটা যদি আমাদের একটু লাল হতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে কোন তারিখে কত, কোন কোন তারিখে আমাদের লস হলো। তো এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে লসটাকে হাইলাইট করার জন্য আমরা এটা এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে চলে আসবো হাইলাইটস, এখান থেকে চলে আসবো টেক্সট। এখন টেক্সট আমরা লস লিখবো। লস লেখার পরে দেখুন এই যে লস এর ঘরগুলো এবং টেক্সট গুলো আমাদের লাল হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলেও অন্য কালারও করে দিতে পারবেন। তো আমরা ওকে দিলাম। এখন দেখুন আমাদের যে যে তারিখে লস হয়েছে সেই সেই তারিখে আমাদের কি হলো, লাল হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম। তো আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টসে জানান, আমি সলিউশন করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটু কমেন্টস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।